প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। শুল্ক আরোপ, কর্মী ছাঁটাই সহ নানা ইস্যুতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ইউরোপের কয়েকটি দেশেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পরই শতাধিক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও চলেছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। এবার এসবের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটিতে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে সবচেয়ে বড় বিক্ষোভ। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200টি বিক্ষোভ সমাবেশ হয়। এতে অংশ নেয় 150টির মতো গোষ্ঠী। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমেরিকানদের অধিকার ও স্বাধীনতার উপর আক্রমণ চালাচ্ছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। ট্রাম্প ক্ষমতা দখলের পর দেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক ক্ষতি করছেন। তিনি এ পর্যন্ত যেসব সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোই ভুল এবং বোকামিতে ভরপুর। ট্রাম্প এই দেশকে শুধু ধনীদের উপযোগী করতে চাইছেন। অনেকের চাকরি চলে যাচ্ছে, কিন্তু একজন সরকার শুধুমাত্র ধনীদের জন্য কাজ করতে পারে না। বিক্ষোভে প্রতিবাদ জানানো হয়েছে অভিবাসন ইস্যু এবং শুল্ক আরোপ নিয়েও। বিভিন্ন সমাবেশে ট্রাম্পের নীতি সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা। এছাড়া শুধু ট্রাম্পই নয়, বিক্ষোভে স্লোগান দেওয়া হয়েছে তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধেও। এদিকে একই দিনে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে একত্র হন বিক্ষোভকারীরা। দাবি জানানো হয় ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য। জার্মানির ফ্রাঙ্কফুর্টে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফ্রান্সের প্যারিসে হওয়া বিক্ষোভে অংশ নেয় 2 শতাধিক বিক্ষোভকারী, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারোয়ার। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে সারা বিশ্বকে দৌড়ের উপর রাখবেন এই শপথ নিয়েই কি ট্রাম্প এবার ক্ষমতায় বসেছেন কিনা? না না, তা ঠিক নয়। যেমন ধরেন, আপনার প্রশ্নের যে সম্পূরক উত্তর হিসেবে যে ট্যারিফের ব্যাপারটা, যেটা বিশ্বজুড়ে একটা দারুণ দারুণ একটা অসন্তোষের সৃষ্টি করেছে এবং লট অফ রিজেন্টমেন্টস, এটাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমি দুটো ইনসিডেন্ট আপনাকে বলবো। একটা, যেমন ধরেন যে যুক্তরাষ্ট্রের যে ধান, চাল, রাইস, এর উপরে জাপানিজ ট্যারিফ হলো 700% বর্তমানে। এটা কি কোনো যুক্তিসঙ্গত? আমি যে স্টেটে থাকি, এটা লুজিয়ানা, এখানে কিন্তু জেসমিন রাইস নামে একটা খুব ভালো চাল এখানে উৎপাদন করা হয়, ধান উৎপাদন হয়, কিন্তু ওটার উপরে জাপানে ট্যারিফ হলো 700%। এটা তো আনফেয়ার। আবার আরেকটা ইনসিডেন্ট আমি বলবো, যে এই যে পাইকারি সবার উপরে যে ট্যারিফ করেছে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে আমরা দেখছি যে ম্যাকডোনাল্ড আইল্যান্ড নামে একটা আইল্যান্ড আছে অস্ট্রেলিয়ার জুরিসডিকশনে, ওখানে ট্যারিফ দেওয়ার কোনো মিনিং আছে? ওখানে তো সব পেঙ্গুইন, ওখানে পেঙ্গুইন থাকে, তো সেখানে যে এই যে ট্যারিফ, এটাও আমার মনে হচ্ছে যে একটা নট ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ব্যাপারটা কি, যে ট্যারিফ যেটা হচ্ছে সেটা কিন্তু ধনতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিপরীতে চলে যায়, ফ্রি ট্রেড থেকে অনেক দূরে। তবে আমার যেন মনে হয় যে, আমি ভিয়েতনামের এক্সাম্পলটা দেব, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গার্মেন্টস যে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় বিভিন্ন দেশ থেকে, সেখানে চায়না হলো নাম্বার 1, 2 হলো ভিয়েতনাম, 3 হলো বাংলাদেশ। এটার সঙ্গে আমাদের বাংলাদেশের স্বার্থ জড়িত। ভিয়েতনামের যে সেক্রেটারি জেনারেল অফ দ্য কমিউনিস্ট পার্টি, সে কিন্তু সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে কল করে সে খুব ভদ্রভাবে তাকে বলছে যে ট্যারিফ ভিয়েতনাম আরোপ করে যুক্তরাষ্ট্রের উপরে, সেটা তারা করে ফেলবে, কম্প্রোমাইজ করে ফেলবে। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে যে ট্যারিফ ছিল 46%, ওটাকে জিরোতে নামিয়ে দিয়েছে।
তার অর্থ সরকারের কি? পক্ষ থেকেও তো পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের যেটা মানে ব্যাপারটা আমাদের বুঝতে হবে তার চরিত্র। হি ইজ এ ট্রানজ্যাকশনাল। উনি উনি দর কষাকষি করেন, হ্যাঁ, আমরা মানে সাধারণ ভাষায় বলি মুলামুলি করেন, হ্যাঁ, করে ওটাকে একটা সিদ্ধান্তে নিয়ে আসেন। আর আরেকটা হলো তার ইগো। এই দুটো ভিয়েতনামের যে সেক্রেটারি জেনারেল, হি আন্ডারস্টুড ইট অ্যান্ড হি অ্যাক্টেড অ্যাকর্ডিংলি, এবং এখন কিন্তু ভিয়েতনামের উপরে আর কোনো নেই। এতে হয়তো কিন্তু বাংলাদেশের তার অসুবিধা এসব খামখেয়ালি সিদ্ধান্ত তো বাণিজ্য যুদ্ধ লাগানোর বড় কারণ হিসেবে বলা হচ্ছে, এবং শুধু তার দেশেই নয়, দেশের বাইরেও তো তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। হ্যাঁ, না, বাইরে তো হবেই, কারণ ট্যারিফের ব্যাপারে কিন্তু পৃথিবীর সর্বত্র সব দেশগুলো ইম্প্যাক্টেড হবে। কিন্তু ডেমনস্ট্রেশন না করে আমার যেন মনে হয় দ্য বেস্ট হবে তার সঙ্গে আলোচনা করা, আলোচনার মাধ্যমে, কারণ উনি ট্রানজ্যাকশনাল। আমি যেটা অনেক দিন ধরে আপনাদের প্রোগ্রাম আমি অনেকবার উল্লেখ করেছি যে হি ইজ ট্রানজ্যাকশনাল। কাজে আলোচনা করে এটাকে নামানো যাবে। তার কারণটা আমি বলি, যুক্তরাষ্ট্রে যে গত দুদিন মানে আপনার বৃহস্পতিবার এবং শুক্রবার যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক। এখানকার স্টক মার্কেটে এবং মানে বিভিন্ন যে ইন্ডেক্সগুলো এগুলো এত নেমে গেছে, মানে কোনোটা 17% টোটাল নেমে গেছে এবং কয়েক ট্রিলিয়ন ডলার লস হয়ে গেছে। কাজে এটা হি ইজ ওয়াচিং ইট, উনি খুবই চালাক লোক। কাজে আমার যেন মনে হচ্ছে যে আমি আশাবাদী আলোচনার মাধ্যমে এটার সমাধান হবে, এবং আমার মনে হচ্ছে যে যদি আমরা পৃথিবীতে সব জায়গাতে জিরো ট্যারিফ হয়ে যায়, এই 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 ব্যাপার ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আপনার মতো এই ব্যাপারে আশাবাদী হতে চাই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।